একটি পরিসংখ্যানে দেখা গেল 60% বাংলায় বলতে পারে, 50% ইংরেজিতে বলতে পারে, 50% আরবিতে বলতে পারে, 30% লোক বাংলা ও ইংরেজিতে বলতে পারে, 20% লোক ইংরেজি ও আরবিতে বলতে পারে, 30% লোক বাংলা ও আরবিতে বলতে পারে এবং 10% লোক তিনটি ভাষার একটিও বলতে পারে না। শতকরা কতজন লোক তিনটি ভাষায় বলতে পারে? তাহলে এটা আমাদের বের করতে হবে। মোট লোকের সংখ্যা n of u ইকুয়াল 100। বাংলায় বলতে পারে বাংলায় বলতে পারে কি আমরা ধরি n of a ইকুয়াল 60। ইংরেজিতে বলতে পারে, ইংরেজি থেকে আমরা b ধরি, n of b ইকুয়াল 50। আরবিতে বলতে পারে n of c ইকুয়াল 50। তারপরে হচ্ছে 30% লোক বাংলা ও ইংরেজি না, তাহলে n of a ইন্টারসেকশন b ইকুয়াল হচ্ছে 30। তারপরে ইংরেজি ও আরবি n of b ইন্টারসেকশন c ইকুয়াল 20। তারপরে 30% লোক বাংলা ও আরবি n of a ইন্টারসেকশন c ইকুয়াল 30। তারপরে বলা আছে 10% লোক তিনটি ভাষার একটি বলতে পারে না। n of a ইউনিয়ন b ইউনিয়ন c প্রাইম n of a ইউনিয়ন b ইউনিয়ন c প্রাইম ইকুয়াল 10। তার মানে হচ্ছে 10% লোক তিনটি ভাষার একটিও বলতে পারে না। আমাদের বের করতে হবে কি শতকরা কতজন লোক তিনটি ভাষায় বলতে পারে। n of a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c কত হবে এটা বের করতে হবে। ঠিক আছে, এখন n of a ইউনিয়ন b ইউনিয়ন c প্রাইম ইকুয়াল আমরা লিখতে পারি n of u মাইনাস n of a ইউনিয়ন b ইউনিয়ন c। ঠিক আছে, তার মানে n of a ইউনিয়ন b ইউনিয়ন c প্রাইম এর মান হচ্ছে 10 ইকুয়াল n of u এর মান হচ্ছে 100 মাইনাস n of a ইউনিয়ন b ইউনিয়ন c। অতএব n of a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল 90। আমরা জানি n of a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল n of a প্লাস n of b প্লাস n of c মাইনাস n of a ইন্টারসেকশন b মাইনাস n of b ইন্টারসেকশন c মাইনাস n of a ইন্টারসেকশন c প্লাস n of a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। এখন যদি মানগুলো বসিয়ে দিই n of a ইউনিয়ন b ইউনিয়ন c এর মান হচ্ছে 90 ইকুয়াল n of a এর মান হচ্ছে
60, এখানে বি এর মান 50, সি এর মান হচ্ছে 50, এখানে এর মান 60 প্লাস 50 প্লাস 50 মাইনাস এন অফ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 30, বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 20, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 30 minus 20 minus 30 plus n of a intersection b intersection c. 90 equal minus 80 অতএব n of a intersection b intersection c equal 10. এই 10% হচ্ছে আনসার।